ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে শেষ পর্যন্ত জয় আসেনি। ম্যাচ শেষ হয়েছে ড্রতে, কিন্তু শেষ ঘন্টায় যা ঘটেছে তা টেস্ট ক্রিকেটের নাটকীয়তায় যোগ করেছে নতুন এক মাত্রা। নাটকের মঞ্চে তখন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে ভারত নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে। ঠিক এমন সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক ব্যাট হাতে থাকা জাদেজা ও সুন্দরকে হাতে গিয়ে দেন হ্যান্ডশেক করার জন্য, কিন্তু বিস্ময়করভাবে হ্যান্ডশেক প্রত্যাখ্যান করেন জাদেজা ও সুন্দর। কোনো কথা নয়, শুধু অবজ্ঞার ভঙ্গিমায় পেছন ফিরে হাঁটলেন তারা। এই মুহূর্তেই টেস্টের ড্র নিশ্চিত হয়ে গিয়েছিল। তবুও এমন অঙ্গভঙ্গি যা স্টোকসকে কিছুটা বিব্রত করেছে। এই ঘটনার রেশ গড়িয়েছে মাঠ পেরিয়ে সংবাদ সম্মেলন পর্যন্ত। দুই পক্ষ থেকেই এসেছে ব্যাখ্যা। বেন স্টোক যখন ম্যাচ ড্র মেনে নিয়ে জাদেজা ও সুন্দরের দিকে হ্যান্ডশেক করতে যান, তখন জাদেজা 89 এবং সুন্দর 80 রানে অপরাজিত ছিল। ইনিংসের এই অবস্থায় ড্র মেনে নেওয়ার আবেদন স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করার কথা, কারণ ইনিংসের শুরুতেই ভারত 0 রানে হারিয়ে বসেছিল 2 উইকেট। পরিণতি মনে হচ্ছিল নিশ্চিত পরাজয়। সেখান থেকে জাদেজা সুন্দর জুটি ভারতকে বাঁচিয়েছেন পরাজয়ের হাত থেকে। রচনা করেছেন এক মহাকাব্যিক টেস্ট অভিযান। সংবাদ সম্মেলনে এ নিয়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলেন, কেউ যদি 90 আর 85 রানে ব্যাট করে, তাদের কি সেঞ্চুরি পাওয়া উচিত নয়? আমরা এখানে কাউকে খুশি করতে আসিনি। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোক বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন, ম্যাচ জেতা আর সম্ভব ছিল না, তাই আমি আমাদের মূল বোলারদের বিশ্রাম দিতে চেয়েছিলাম, ঝুঁকি নিতে চাইনি। ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের দ্বিতীয় ইনিংসে শুরু হয়েছিল নাটকীয়। 0 রানে 2 উইকেট হারান শুভমান গিলের দল। এরপর গিল ও লোকেশ রাহুলের ব্যাটে স্বস্তি ফেরে ভারতের। তবে এই ম্যাচ ভারতের হারের হাত থেকে রক্ষা করেছে জাদেজা ও সুন্দরের ইনিংস। স্টোকস নিজেও প্রশংসা করে বলেছেন, তাদের এমন ম্যাচ বাঁচানোর লড়াইই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। হ্যান্ডশেক না করে খেলা চালিয়ে যাওয়া অনেকের কাছে মনে হতে পারে অখেলোয়াড় সুলভ আচরণ, কিন্তু যদি সেটাই হয়ে ওঠে ইনিংসের অংশ, জাদেজা ও সুন্দরের এই না ছিল আত্মসম্মানের, ছিল লড়াইকে শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নেওয়ার এক মানসিক প্রতিচ্ছবি। হয়তো আজ এটা নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু কাল ইতিহাস ঠিকই মনে রাখবে ওল্ড ট্র্যাফোর্ডের দুই ভারতীয় ব্যাটারের সেই না বলার সাহসী গল্প।